সিনেমায় কাজ করার জন্য অনেককেই নিজেদের ব্যক্তিগত জীবন গোপনে রাখতে হয়। 70-80 দশকের এমন একাধিক অভিনেত্রী ছিলেন যারা শুরু থেকেই বিবাহিত ছিলেন, কিন্তু সাধারণ মানুষ, তার ফ্যানেরা ঘুণাক্ষরেও তা জানতে পারতেন না। তেমনই এক বাঙালি অভিনেত্রী যিনি মুম্বাইয়ে গিয়েও বলিউডে কাঁপিয়ে অভিনয় করেছেন, একের পর এক সিনেমায় অভিনয় করেছেন, কখনো অমিতাভ বচ্চনের বিপরীতে তো কখনো আবার রাজেশ খান্নার বিপরীতে। রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। শুধু কম বয়সে বিয়েই নয়, প্রথম সন্তানকে নিয়েও বৃদ্ধ বয়সে অপরিসীম যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। অথচ পর্দায় কখনো তার মুখ থেকে হাসি বিলীন হয় না। তিনি বিখ্যাত গায়ক হেমন্ত মুখার্জির পুত্রবধূ মৌসুমী চ্যাটার্জি। আজকের এই পর্বে আমরা জানব মৌসুমী চ্যাটার্জি, হেমন্ত মুখার্জির পুত্র জয়ন্ত মুখার্জি এবং তাদের বড় মেয়ে পায়েলের জীবনের বেশ কিছু অজানা গল্প। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন। জানা যায় তার মেয়ে এক সময় এতটাই অসুস্থ ছিলেন এবং চূড়ান্ত কষ্ট পাচ্ছিলেন। তখন মেয়ের মৃত্যুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তাঁরা। মৌসুমী চট্টোপাধ্যায়ের বিবাহিত জীবন সুখের হলেও সন্তানের জন্য কষ্ট পেতে হয়েছিল তাঁকে। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়েছিল মৌসুমীর। সেই সময় তিনি ক্লাস 10-এ পড়তেন। বিয়ের পরেই তিনি অভিনয়ে যোগ দেন। 17 বছর বয়সে প্রথম সন্তানের মা হন এবং 8 বছর পর দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়। তার বড় মেয়ের নাম পায়েল এবং ছোট মেয়ের নাম মেঘা। মৌসুমী এবং জয়ন্তর বড় মেয়ে পায়েলের বিয়ে হয়েছিল একজন ব্যবসায়ীর সাথে। 2018 সালে মৌসুমী এবং জয়ন্ত তার মেয়ের হেফাজত চেয়ে আদালতে মামলা করেন। তখন জানা যায় যে পায়েল বহু বছর ধরে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত এবং সেই সময় প্রায় 3 বছর ধরে কোমায় ছিলেন পায়েল। মৌসুমী এবং জয়ন্ত তার জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে তিনি তাকে তার মেয়ের সাথে দেখা করতে দিচ্ছেন না। তিনি বলেন যে তিনি তার মেয়ের কষ্ট দেখতে পারছেন না এবং তার শান্তিপূর্ণ মৃত্যুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, আমার মেয়েটা খুব মিষ্টি ছিল, কিন্তু যে যন্ত্রণা ওকে ভোগ করতে হচ্ছিল তা অসহনীয়। পায়েল 2019 সালে মারা যান, কিন্তু মৌসুমী তার মেয়েকে শেষবারের মতো দেখতেও পাননি। তাঁর এবং তার জামাইয়ের মধ্যে সম্পর্কের এতটাই অবনতি হয়েছিল যে মৌসুমীকে শেষকৃত্যে যোগ দিতেও দেওয়া হয়নি। মৌসুমী তার জামাই এবং তার পরিবারের বিরুদ্ধে পায়েলের চিকিৎসার বিলও পরিশোধ না করার অভিযোগ করেছিলেন। এই কারণে পায়েলের মৃতদেহ দীর্ঘদিন ধরে মর্গে রাখা হয়েছিল। মৌসুমী তার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য অনেক লড়াই করেছিলেন, কিন্তু পারেননি। তিনি বলেন, আজও তার পরিবার, তার স্বামী, তার মেয়ে এই শোক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। মেয়ে চলে যাওয়ার পর মৌসুমী ও জয়ন্তর জীবন সম্পূর্ণ বদলে যায়। এই ধাক্কা তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাদের পেশাগত জীবনের উপরও বিরাট প্রভাব ফেলেছিল। মূলত মৌসুমী চট্টোপাধ্যায় 1970 সালে বলিউডে প্রথাগতভাবে ডেবিউ করেন। কিছুদিনের মধ্যেই মানুষ তাকে পছন্দ করতে শুরু করেন। তিনি অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, বিনোদ মেহরার মতো বড় অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন। মনোজ কুমারের সঙ্গে রুটি কাপড়া और মাকান, বিনোদ মেহরার সঙ্গে অনুরাগ, বেনাম এবং অমিতাভের সঙ্গে মঞ্জিলের মতো ছবিতে তার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছিল। মাত্র 10 বছর বয়সে বালিকাবধূ নামে বাংলা ছবি দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন মৌসুমী। খুব অল্প বয়সে, মাত্র 15 বছর বয়সে গায়ক হেমন্ত মুখার্জির একমাত্র ছেলে জয়ন্তর সঙ্গে তার বিয়ে হয়ে যায়। বড় মেয়ের মৃত্যুর পর ভেঙে পড়েছেন তার স্বামী। স্বামীকে কিভাবে আগলে রাখেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। 50 বছরের বেশি সময় ধরে টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। 1967 সালে তরুণ মজুমদারের বালিকাবধূর হাত ধরেই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। শেষবার তাকে দেখা গিয়েছে পিকু সিনেমাতে। টলিউডের উত্তম কুমার থেকে বলিউডের অমিতাভ বচ্চন অভিনেতার নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন অভিনেত্রী। নিজের রূপ এবং অভিনয় দক্ষতায় বছরের পর বছর ধরে মন জিতে এসেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। বাংলা থেকে হিন্দি ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন 70 দশক জুড়ে।
কেবল সৌন্দর্যে নন, অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন কত শত মানুষকে। 2019 সালে বড় মেয়েকে হারান তিনি। মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু হয় মৌসুমী চ্যাটার্জির বড় মেয়ে পায়েলের। বড় মেয়ের মৃত্যুর পর তাকে দেখতে যাননি অভিনেত্রী, যা নিয়ে কম জল ঘোলা হয়নি। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সেই সব নিয়ে আলোচনা করেছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। 2019 সালের ডিসেম্বর মাসে মারা যান মৌসুমীর বড় মেয়ে পায়েল, তাও মাত্র ৪৫ বছর বয়সে। ছোটবেলা থেকেই জুভেনাইল ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন মৌসুমী কন্যা। 2018 সাল থেকে তিনি প্রায় কোমায় চলে গিয়েছিলেন। 2017 সালে পায়েলকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু 2018 সালে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন পায়েলের স্বামী পোশাক ব্যবসায়ী ডিকি সিনহা। পায়েলের মৃত্যুর পর তার শ্বশুরবাড়ি থেকে মৌসুমীর উপর উঠেছিল একগুচ্ছ অভিযোগ। ডিকির পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না অভিনেত্রীর। মাঝে একবার মেয়ের কাস্টাডি চেয়ে আদালতে গিয়েও ছিলেন মৌসুমী চ্যাটার্জি। স্ত্রী চলে যাওয়ার পর ডিকি মন্তব্য করেছিল পায়েলের মৃত্যুর পরও নাকি মৌসুমী চট্টোপাধ্যায় তার মেয়েকে শেষবারের জন্য দেখতে আসেননি। তবে পায়েলের বাবা এবং তার বোন মেঘা শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন। সম্প্রতি লেহেরান রেট্রোকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় অভিনেত্রীকে বলতে শোনা যায়, তিনি যেমন না চাইতে ভগবানের থেকে অনেক কিছু পেয়েছেন, তেমনি আঁচল খালি করে মেয়েকে ভগবানের হাতে তুলেও দিয়েছেন। মৌসুমীর কথায় আমি তাও সুখী, কারণ রোজই কোনো না কোনো মায়ের আঁচল খালি হচ্ছে, বিশেষ করে জওয়ানদের। সেই কথা ভেবেই রাতে শান্তিতে ঘুমোতে পারি। জওয়ানের মারা এক বাচ্চার শরীর আসার পর আরেক বাচ্চাকে তৈরি করে। ওদের সামনে আমাদের কষ্ট কোনো কষ্টই না। এই কারণে আমি এখনো হাসতে পারি। আমার মনে হয় আপনাকে আনন্দের কারণ হতে হবে, কারণ কষ্ট বা দুঃখ ভাগ করে নেওয়ার জিনিস না। আর ব্যক্তিগত কারণে আমি সবার সামনে কাঁদতেও পারি না। এরকম শক্ত করেই আমার মা বাবা আমাকে তৈরি করেছে। এছাড়াও বড় মেয়ে চলে যাবার পর মৌসুমী চ্যাটার্জির স্বামী হেমন্ত মুখার্জির পুত্র জয়ন্ত মুখার্জিও একেবারে ভেঙে পড়েছেন। সেই নিয়ে অভিনেত্রী বলেন, আমার বড় মেয়ে মারা যাবার পর এখন আমার স্বামী বিষয়টা ভুলতে পারেনি, সেখান থেকে ওভারকামও করতে পারেননি, তাই জন্য ওনাকে ছেড়ে আসতে ভয় লাগে। আমি কলকাতায় 7-8 বছর পর এলাম। মুম্বাইতেই থাকি স্বামীকে নিয়ে। বুড়োকে ছেড়ে আসতে ভয় লাগে, কারণ বাড়িতে একমাত্র আমি ছাড়া আর কারো কথা শোনে না। আমার বাড়ির কাজের মহিলারা বলে, দিদি আজ তুমি বাড়িতে নেই, আজকে দাদা দুপুরের খাবার খাবেন না। তাই জন্য ওই বুড়োকে ছেড়ে আসতে আমার ভয় লাগে। কয়েকদিন আগেই ছিল মৌসুমীর বড় মেয়ে পায়েলের মৃত্যুবার্ষিকী। মেয়ের মৃত্যুর পর থেকেই সেভাবে আর পর্দায় ধরা দেননি বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। তবে এবার অভিনেত্রী সেই মায়ের চরিত্রেই পর্দায় ফিরেছেন যশ নুসরাতের ছবি আড়িয়ের হাত ধরে। সবটা নিয়ে এবার নানা কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। আড়ির হাত ধরে অনেকদিন পর বাংলা ছবিতে ফিরেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। এই ছবি মা ছেলের গল্প বলে। ছবিতে তার ছেলের চরিত্রে ছিলেন যশ দাশগুপ্ত, কিন্তু বড় মেয়ে পায়েলকে অভিনেত্রী হারিয়ে বহুদিন হয়ে গিয়েছে। তারপর এই চরিত্র সব মিলিয়ে অনুভূতিটা ঠিক কেমন? সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, পায়েল চলে যাওয়ার পর আমি তো 7 বছর বাড়ি থেকে বেরোতেই পারিনি। আমার স্বামীও অসুস্থ হয়ে পড়েছিলেন। শোককে যেমন মেনে নিতে হবে, তেমনি বাইরে ব্যক্তিগত শোক প্রকাশ করা চলবে না। এখন সময়টা অন্যরকম। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।